মোস্তাফিজের পারফরমেন্স দেখে হতাশ, আবার হতাশ হয়নি এম এস ধোনি এবং সরাসরি তাকে বলে দিয়েছে ভাই কিভাবে করলে কিভাবে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন নেক্সট ম্যাচে। সো ধোনি এবং মোস্তাফিজের সম্পর্ক শুধু এখন না, অনেক আগে থেকেই ভালো এবং সব সময় ভালো, সেটা অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অলওয়েজ ভালো চলতেছে। সো বিষয়টা হচ্ছে এলপিএল এর প্রথম ম্যাচে যে মোস্তাফিজুর রহমান 3 ওভার 43 রান দিয়েছে সেটা অবশ্যই অনেকটা এক্সপেন্সিভ, যেটা কিনা মোস্তাফিজের সাথে একদমই যায় না। সো ওরার মোস্তাফিজের কাছে এক্সপেকটেশন অন হাই, বাট আপনি নাবি সবসময় এমন এমন বলিং এমন এমন টাইমে বলটা দিতে আসে মোস্তাফিজকে যে সময় এগ্রেসিভনেস হতে হয় ব্যাটসম্যানকে। সো সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান কালকে তেমন একটা ভালো কিছু করতে পারে নাই। সো কেন করতে পারে নাই? কারণটা হচ্ছে আপনার কুয়াশা বলেন, সব কিছু বলেন, সব থেকে ক্রুশিয়াল পয়েন্টটা ছিল ওরা টসে জিতে বোলিং নিতে। সো ইনসুইং আউটসুইং সব দিক দিয়ে মিলিয়ে তারা 180 রান করতে পেরেছিল। কত রান করছে সেটা বাদ দেই, মোস্তাফিজের পারফরমেন্স সেটা হচ্ছে আপনার অন দ্য মার্ক ছিল না। মোস্তাফিজ যে ধরনের বলার, প্রথম বলে উইকেট পাওয়ার পরে পুরাই ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল এবং এম এস ধোনি যেটা বলছে সেটা হচ্ছে আপনার তার লাইন লেন্থ একদমই বাজে ছিল। যেগুলো ছক্কাগুলো খাইছে সবগুলাই লাইন লেন্থগুলো মেনটেন করা চলে না। সো আমি জাস্ট এর মধ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার আমি একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে মাহমুদুল রিয়াদ নাকি রিটায়ারমেন্ট করে নিয়েছে। সো ডেভিড মিলার বলেন, জাদেজা বলেন, রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, সবার সাথে সাথে রিয়াদও রিটায়ারমেন্ট করে নিয়েছে। সো একটার মধ্যে একটা কথা বললাম, তারপরও কেউ করে না। তারপর কথা হচ্ছে ভাই যদি রিটায়ারমেন্ট করে, এটা যদি সত্যি হয় তাহলে আমি মনে করি যে বেস্ট ডিসিশন হয়েছে। কিন্তু আরও বেস্ট ডিসিশন হইতো সেটাও যদি আপনার ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে নিতেও, সেটাও ছিল অনেক বড় একটা পাওনা ছিল আমাদের জন্য। সো এই কথা বাদ দিয়ে এখন কথা হচ্ছে ভাই মোস্তাফিজুর রহমান কেমন করবে। ভাই মোস্তাফিজুর রহমানের এখানে ভয় পাওয়ার কিছু না, যে তিনি পরের ম্যাচ খেলবে কি খেলবে না সেটা নিয়েও ভয় পাওয়ার কারণ নাই। কারণটা হচ্ছে ডাম্বুল্লা সিক্সার, যেটা কিনা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি, এবং বাংলাদেশ ফ্রাঞ্চাইজি হওয়ার ক্ষেত্রেও সেটা মোস্তাফিজের জন্য অ্যাডভান্টেজ রয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে মোস্তাফিজুর এই দলের অ্যাঙ্কর এবং আইকন প্লেয়ার, সো মেইন ম্যান। সো এইখানে শুধু মোস্তাফিজুর রহমান যে খারাপ করছে কিন্তু সেটা না, সেটা হচ্ছে মাধুশঙ্কা বলেন, নোয়ান তুষারা বলেন, তারা সবাই মোটামুটি খারাপই করছে, মোস্তাফিজের ইকুয়ালি ছিল। সো একদিকে করলে চলবে না, তারাও খারাপ করছিল। মোস্তাফিজুর রহমানের জাস্ট একটা খারাপ ছিল, সেটা হচ্ছে এক ওভারে বেশি রান দিয়ে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি আর কাম ব্যাক করতে পারে না এবং তার দলও হেরে যায়। যাই হোক, পরের ম্যাচে কেমন করবে প্লিজ, এক্সপেকটেশন কেমন আপনার প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। আর আমি পার্সোনালি ফিল করি মোস্তাফিজুর রহমান ভালো করবে, খুবই ভালো করবে এবং এই পুরো লঙ্কান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট টেকার হবে। সো আপনি কি মনে করেন কয় উইকেট পাবে এই লঙ্কান প্রিমিয়ার লিগে? কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।